আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছি যে আমাদের কাছে একজন খুবই অল্প বয়স্ক মা আসছেন, ওনার বয়স 24-এর মতন। তো ওনার মা এবং ভাইয়ের সাথে আসছেন, ওনার ছোট বাবু আছে। তো ওনার আপনার সাথে আমি কথা বলি যেন এই অসুস্থতাটা কিভাবে শুরু হলো, বড় হলো, এবং এই যে খুব অল্প সময়ের মধ্যে যে উনি ওনার রোগটা জানতে পারলেন, এই জার্নিটা আমাদের অনেক মহিলারা আছেন, কিন্তু আছেন না, যেরকম আপনিও কিন্তু কিছুদিন আগে ভালো ছিলেন। তো এই যে একজন মা যে হুট করে অসুস্থ হয়ে গেল, একজন মহিলা অসুস্থ হয়ে গেল, এরকম আরও যারা আছে তারা যেন সচেতন হয়। তো আমার সামনে যে মা আছেন, ওনার হলো 5 মাস আগে প্রথম হচ্ছে টয়লেটটা কঠিন হয়ে গেল, এবং হচ্ছে টয়লেট ভালো হচ্ছে না দেখে উনি লোকাল ফার্মাসি থেকে ওষুধ কিনে খেয়েছেন, তাই না? তারপর হচ্ছে উনি পরবর্তীতে ব্যথা হচ্ছিল পায়ে, সেই জন্য ওষুধ খেয়েছে, এবং কোনোভাবেই টয়লেট নর্মাল হচ্ছে না, এবং পরে রক্তও যাচ্ছিল, তাই না? রক্ত কতদিন আগে থেকে গেছে? এক মাস পরে থেকে না? আচ্ছা, তারপরে রক্ত গেল। পরবর্তীতে উনি তবু একজন সচেতন মানুষ ছিলেন, একজন জেনারেল সার্জনের কাছে গিয়েছেন। তিনি হলেন ওনার হচ্ছে রাস্তাটা কি ওইখানে কি আপনাকে প্রথমে হচ্ছে কোলোনোস্কোপি করা হয়? একটু জোরে বলুন। ওষুধ লিখে দিয়েছে। আচ্ছা, তো ওষুধগুলো খাওয়ার পর থেকে অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। পরে ভালো ছিলেন? আচ্ছা, কতদিন ভালো ছিলেন এরকম? 3 মাসের মতো ভালো ছিল। তারপর আবারও একই সমস্যা? হ্যাঁ, তারপরে আবার সমস্যা হয়, তখন আমি আর ডাক্তার দেখাই না, ফার্মেসি থেকে ব্যথা কমানোর জন্য ওষুধ খাই। আচ্ছা, ব্যথাটাই কমে থাকে, কিন্তু পায়খানা বন্ধ থাকে। পায়খানা মাঝে মধ্যে হলে হয়, তো হয় না। আচ্ছা, পরে আপনি ফার্মাসি থেকে নিয়ে ওষুধ খাইছেন, ডাক্তারের কাছে যাচ্ছিলেন না, তারপরে না পেরে আমি আবার ফার্মেসি থেকে ট্যাবলেট ওই প্রেসক্রিপশনের ট্যাবলেট দেখে ট্যাবলেট কিনে খাই, ওই ট্যাবলেট আর কাজ হয় না। আচ্ছা, তারপর ওইটার কাজ হয় না, পরে আপনি ডাক্তারের কাছে গেলেন কবে? ডাক্তার ঈদের মধ্যে তো বন্ধ ছিল, এটার পরে ডাক্তার ঈদের পরে, এই ঈদের পরে, অর্থাৎ ঈদ তো হচ্ছে 1.5 মাস, এই 1 মাস হলো। রোজার ঈদের পরে না, 1 মাসও হয় নাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তার এই রিসেন্টলি আপনি গেছেন ডাক্তারের কাছে, তারপরে কোলোনোস্কোপি করা হলো, তারপর আপনার ওখান থেকে বায়োপসি নেওয়া হলো, বায়োপসিতে ক্যান্সার আসলো, তারপর আপনি হচ্ছে ঢাকায় আসলেন এবং হচ্ছে বড় হাসপাতালে আসলেন। আচ্ছা, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এখন উনি আছেন। আচ্ছা, তো এখানে ওনার এমআরআই করা হয়েছে, এবং হলো কোলোনোস্কোপিটা, হিস্টোপ্যাথোলজিটা, এগুলো হচ্ছে রিপিট করানো হয়েছে, এবং এই রিপোর্টে ক্যান্সারই আসছে। অর্থাৎ পায়খানার রাস্তায় রক্ত যাওয়া মানেই শুধু পাইলস না, পায়খানার রাস্তায় রক্ত, এই যে উনিও পাইলস ভাবছিলেন, কারণ বয়স কম। পাইলস ভেবে কিন্তু কাছাকাছি জায়গা থেকে ওষুধ নিচ্ছিল, খাচ্ছিল, অর্থাৎ এটাকে ইভালুয়েট করতে হবে, পায়খানার রাস্তায় রক্ত যাওয়াটাকে ইভালুয়েট করতে হবে। এত অল্প বয়স, 5 মাসের ভেতরে, অর্থাৎ আমি ওনার হিস্টোপ্যাথোলজির ছবিটা হচ্ছে, নামটা, ওনার নাম পরিচয় আমি প্রকাশ করবো না, অনেক হচ্ছে ইয়াং একজন পার্সন। এই যে দেখা যাচ্ছে, এই যে দেখেন যে পায়খানার রাস্তার ভেতরে টিউমারটা কত বড়, টিউমারটা কেমন হয়ে গিয়েছে, অর্থাৎ এটা উনি বুঝতেই পারেন না, এটা কত স্বল্প সময়েও যে মানুষের কত কিছু হতে পারে। তো আমার মেসেজটা হচ্ছে এইটা, বিশেষ করে মহিলারা যারা অসুস্থকে হচ্ছে একটু চাপিয়ে রাখেন, শেয়ার করতে লজ্জা পান, আপনাদের উচিত যদি পায়খানা রাস্তায় রক্ত যায়, সেটা যদি অতিরিক্ত পর্যায়ে হয়, সেটা যদি কোষ্ঠকাঠিন্যটা খুবই কষ্টদায়ক হয়, ওনার কোষ্ঠকাঠিন্যের সাথে 2 পা ব্যথাও করতো এক সময়, এবং উনি বিগত 1 মাস ধরে ভালো করে টয়লেটই করতে পারতেছেন, ওনার বমি হয়ে যাচ্ছে উনি যা খাচ্ছে, তাই না? তো সেই জন্য আপনারা চিকিৎসকের কাছে যান, এমবিবিএস কিংবা বিডিএস চিকিৎসকের কাছে যান, রেফারালভাবে আপনারা হচ্ছে সার্জনের কাছে যান, কিন্তু এটা নিয়ে বসে থাকবেন না। সার্জন পরবর্তীতে এইরকম হচ্ছে অসুখগুলোকে কোলোরেক্টাল সার্জারি এবং একই সাথে ক্যান্সার বিভাগ, অনকোলজি সব মিলে চিকিৎসা হয়। ওনার প্ল্যানে কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং অপারেশন সব কিছু সম্মিলিত একটা হচ্ছে টিমওয়ার্ক প্ল্যানে ওনার চিকিৎসা হবে। আমি আশা করি এই ভিডিওটার মাধ্যমে অনেক অসুস্থ মানুষ সুস্থতার একটা হচ্ছে স্কোপ খুঁজে পাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।